السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمعانا على زمعان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে সুস্থ রেখে বাঁচিয়ে রেখে আল্লাহ রাব্বুল আলামিন একটি জান্নাতের বাগানে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জান্নাতের বাগান কেন বললাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার যখন কোনো দিনী মজলিস হয় ওই দিনী মজলিস হচ্ছে জান্নাতের বাগান। আর এই জান্নাতের বাগান থেকে তোমরা কিছু ফল অথবা ফুল এটা গ্রহণ করিও। সেই ফল ফুল কি? আলেম ওলামায়ে কেরামগণ এখান থেকে কথা বলবে, আমলের ন্যায়তে যে কথাগুলো আমরা গ্রহণ করব সেটা হচ্ছে ফল ফুল। আর আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা এই জান্নাতের বাগানকে বেষ্টনী দিয়ে রাখছেন। হাদিসের ভাষায় কিভাবে বেষ্টনী দিয়ে রাখছেন? এই ছোট্ট একটা মজমা, এই ছোট্ট মজমার চারপাশে অসংখ্য ফেরেশতা একজনের কাঁধের উপরে করে আরেকজন ফেরেশতা, আরেকজনের কাঁধের উপরে আরেকজন ফেরেশতা করতে 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 একেবারে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত এইভাবে বেষ্টনী দিয়া। হাদিসে আসছে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কথা, তার নাম এখানে আমরা যে স্মরণ করি, মাহফিল করি, ঠিক বান্দার কথাও আল্লাহ তাআলা স্মরণ করে, এরকম মজমা মিলাইয়া সুবহানাল্লাহ বলেন। তো প্রিয় উপস্থিতি, আমরা এখন উপস্থিত হয়েছি ঈমানের তাগিদে, আল্লাহর ভয়। কি বলেন? কিসের জন্য আসছি? আল্লাহর ভয়। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভূমিকায় না যায়, সময় স্বল্প, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। কাদেরকে বলতেছে? ঈমানদাররা। আল্লাহ তাআলা ঈমানদারকে কেন বললেন? যে ঈমানদারকে কি বলতেছেন আল্লাহ তাআলা? ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আচ্ছা, আপনারা একটা চিন্তা করেন, ঈমানদার যে ঈমান আল্লাহর উপরে আনছে সে কি আল্লাহকে ভয় করে না? তবু আল্লাহ তাআলা কেন বললেন যে ঈমানদার তুমি আল্লাহকে ভয় করো? তার মানে ঈমানে ঘাটতি আছে না নাই? একটু দয়া করে ফাঁকা জায়গাটা পূরণ করেন, একটু গায়ে গায়ে লাগাই বসেন। এই যে দিনী মজলিসে ফাঁকা জায়গা থাকলে শয়তান এসে বসে। দয়া করে একটু দয়া করে একটু সামনে গায়ে বসে, দয়া করে। তো প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কেন ঈমানদারকে বললেন যে ঈমানদার আল্লাহকে ভয় করো? আল্লাহ তাআলা চাইলে বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকুল্লাহ, হে মানুষ সকল তোমরা আল্লাহকে ভয় করো। যত মানুষ আছে এই মানুষের ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, ঈমানদার, বেঈমান সবই তো আছে মানুষের ভিতরে, পড়ে কিনা? কিন্তু আল্লাহ তাআলা শুধু ঈমানদারকে টার্গেট করে বলছেন ঈমানদার আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কেমন ভয়? ভয় করার মতো ভয়। মুখে বললা ভয় করি, এখন বললা আল্লাহকে ভয় করি, আবার চুরিও করলাম, ডাকাতিও করলাম, মানুষের হক নষ্ট করলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, অন্যায় কাজ করলাম, এর নাম তো আল্লাহর ভয় না। ছাত্র শিক্ষককে ভয় করে। কাকে ভয় করে? শিক্ষককে ভয় করে। শিক্ষককে যদি ভয় করে, সে আজকে যে শিক্ষক যে পড়া দিয়েছে কালকে সেই পড়াটা বাসায় বসে আদায় করে তারপর যাবে, যদি ভয় থাকে। কি বলেন? আর যদি বলে শিক্ষককেও ভয় করি, পড়াও আদায় করে যায় না, তার মানে ছাত্রের ভিতরে শিক্ষকের ভয় আছে। জানে যে কালকে শিক্ষক ঠিকই মারবে পড়া না পারলে, কিন্তু আসলে ভয় নাই। তার মানে মুখে মুখে বলে যে মুখে মুখে বলে শিক্ষককে ভয় করি। ঠিক আল্লাহ বলতেছে যে ভয় করার মতো বান্দা ভয় করো, ভয় করার মতো ভয় করো। এরপরে বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে মুসলমান, আল্লাহর গোলাম, মুসলমান না হয়ে কবরে যাইও না। কি বলতেছে?
ইমানদারকে প্রথম বলেন আল্লাহ তাআলা যে আল্লাহকে ভয় করে, আবার বলে মুসলমান না হয়ে কবরে যেও না। তার মানে আমরা গরু গোশত খাওয়া মুসলমান, আল্লাহর কথা বোঝা যায়। কি বলেন? মুসলমানিত্বের যে সংজ্ঞা, মুসলমান হইতে হইলে আমাদের যেই যেই কাজগুলো করতে হবে সেই কাজগুলো আমাদের ভিতরে নেই। তার মানে আমরা গরু গোশত খাওয়া মুসলমান। রাগ করেন আপনি? রাগ করতে পারেন। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইলেন, বানানোর পরে দায়িত্ব দিয়ে দিচ্ছেন যে মানুষ কেন বানাইলাম আপনাকে, আমাকে যে বানাইলেন কেন বানাইলেন? আল্লাহ তাআলা বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানুষ এবং জিন জাতি দুইটা জাতিকে আমি বানাইছি আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে, তো আল্লাহ তাআলার মানুষ এবং জিন জাতিকে যে বানাইলেন ইবাদত করার জন্য, এই মানুষের প্রথম কাজ হচ্ছে ঈমান ঠিক করা। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বিনা বলেন, ভিত্তি বলেন, খুঁটি বলেন পাঁচটা। কয়টা? পাঁচটা। এর এক নম্বর হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বর হচ্ছে ঈমান বা কালিমা, যেটা বলেন আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, এটা বিশ্বাস করা। যিনি ঈমান আনবেন তিনি হচ্ছে মুমিন। তিনি কি ভাই? ঈমান যে আনবে তিনি কি? মুমিন। মুমিনের তিনটা বৈশিষ্ট্য, বলেন কয়টা? আরো জোরে। এক নম্বরে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এক নম্বরে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের তিনটে গুণের এক নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমরা কি আল্লাহ তাআলাকে দেখছি? বলেন দেখছি? না দেখে বিশ্বাস করা, না দেখে বিশ্বাস করা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ তাআলার গায়বকে বিশ্বাস করা, অদৃশ্য জিনিসকে বিশ্বাস করা। আল্লাহকে আমরা দেখি নাই তো। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিনের তিনটা বৈশিষ্ট্যের এক নম্বর বৈশিষ্ট্য হলো তারা গায়বের উপর বিশ্বাস করে। কিসের উপরে? গায়বের উপরে। দুই নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ পড়া কি এক জিনিস? বলেন। আপনি এখানে নামাজ পড়ছেন, আমি নামাজ আদায় করছি, এই নামাজ আদায় করা, নামাজ প্রতিষ্ঠা করা এক না। আপনি মেম্বার সাহেব, আপনার দায়িত্ব হচ্ছে আপনার ওয়ার্ডের ভিতরে নামাজ প্রতিষ্ঠা করা। আপনি আপনার পরিবারের কর্ণধর, আপনার দায়িত্ব হচ্ছে আপনার পরিবারের ভিতরে নামাজ প্রতিষ্ঠা করা। আপনি প্রধানমন্ত্রী, আপনার দায়িত্ব হচ্ছে আপনার রাষ্ট্রের ভিতরে নামাজ প্রতিষ্ঠা করা। কথা বলেন না কেন? আর যদি আপনি এতে ব্যতিক্রম করেন তো মুমিনের দুই নম্বর গুণ আপনার ভিতরে নাই। তিন নম্বর গুণ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে যে সম্পদ দেওয়া হয়েছে, যে ধন সম্পদের মালিক আল্লাহ তাআলা আপনাকে যে বানাইলেন, এই ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। কথা বলেন কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। এই দানের ব্যাপারে আমরা কৃপণ। দানের ব্যাপারে কৃপণ। এই দানের ব্যাপারে আমরা কৃপণ। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে মুমিনের তিনটা বৈশিষ্ট্য, এই তিনটা বৈশিষ্ট্যের ভিতরে একটা হচ্ছে তাকে যে সম্পদ দিয়েছে, এই সম্পদের ভিতর থেকে তিনি আল্লাহর রাস্তায় ব্যয় করবে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় আপনাকে ব্যয় করতেই হবে, কারণ আল্লাহ তাআলা বানাইছেন ইবাদতের জন্য, সম্পদ দিচ্ছেন পরীক্ষা করার জন্য। কিসের জন্য? আপনি ভাবছেন নাকি আল্লাহ আপনাকে দয়া করে সম্পদ দিচ্ছে? সম্পদ, সন্তান, সব কিছু মাওলা দিচ্ছে পরীক্ষা করার জন্য। চারটা জিনিস মানুষের নির্দিষ্ট। কয়টা জিনিস? চারটা। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে বানায়
তো মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন নাপাক পানি যায়, এই 40 দিনে নাপাক পানিটা থাকে। এই 40 দিন পরে রক্তপিণ্ড, কতদিন পরে? 40 দিন পরে। প্রথম হলো 40 দিন নাপাক পানি, পরবর্তী 40 দিন রক্তপিণ্ড, পরবর্তী 40 দিন গোস্তপিণ্ড। এই গোস্ত দিয়া, গোস্তের ভিতরে হাড্ডি দিয়ে একটা মানুষের মতো আকৃতি আল্লাহ তাআলা বানিয়ে দেয়। একটা মানুষকে আল্লাহ তাআলা 120 দিন সময় নিয়ে বানায়। কতদিন? 120 দিন। 120 দিন সময় নিয়ে আল্লাহ তাআলা বানানোর পরে মায়ের পেটের ভিতরে একজন ফেরেশতা পাঠান, হাদিসে আসছে। তিনি 4টা জিনিস নির্দিষ্ট করে দিয়ে যান। কয়টা জিনিস? আপনি কতদিন বাঁচবেন, কখন মারা যাবেন, কতটুকু রিজিক আপনি খাবেন, কতটুকু সম্পদের মালিক হবেন। এটা কোথায় নির্দিষ্ট বলেন? মায়ের পেটের ভিতরে। তাই আমরা যে সম্পদের পিছনে দৌড়াই, এটা আপনারা আমার জন্য নির্দিষ্ট কিনা বলেন? এই যে বক্সটার ভিতরে 50 পিস টিস্যু আছে, এই 50 পিসটা নির্দিষ্ট। একটা একটা আপনি টানবেন, 50 পিস শেষ, টিস্যুও শেষ। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার জন্য নির্দিষ্ট আপনি কতটুকু সম্পদের মালিক হবেন। কি বলছি বুঝছেন? কতটুকু সম্পদের আপনি মালিক হবেন, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট। আর এখন সম্পদ হইলে আমাদের কোনো অবস্থা ঠিক থাকে না। টাকা পয়সা হইলে আল্লাহকে ভুলে যাই, নবীকে ভুলে যাই, দিনকে ভুলে যাই, ইসলামকে ভুলে যাই। কিন্তু সম্পদ কি ওমরের ছিল না বলেন? ছিল না বলেন? কত সম্পদ ছিল। অর্ধ দোজাহানের বাদশা ছিলেন ওমর। অর্ধ দোজাহানের তিনি শাসন করছেন, অর্ধ পৃথিবী। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তিনি যখন শাসন আমলে তার কাজ করতেছেন, বিচার কার্য যখন করতেছেন, তখন তিনি প্রধানমন্ত্রী, অর্ধ পৃথিবীর বাদশা। রমজান মাস, ঈদের আগে তিনি যে মাসিক বেতন পেয়েছিলেন, মাসিক টাকা খরচ হয়ে গিয়েছে। স্ত্রী বলতেছেন, স্বামী আমার, দেখেন 1 মাসের বেতন অগ্রিম নেওয়া যায় কিনা। কাকে বলতেছে? প্রধানমন্ত্রীকে বলতেছে। 1 মাসের বেতন অগ্রিম নেওয়া যায় কিনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন তার কোষাধ্যক্ষের কাছে চিঠি লিখছেন। কোষাধ্যক্ষের কাছে চিঠি লেখার পরে কোষাধ্যক্ষ যখন চিঠি পেলেন, চিঠির ভিতরে লেখা দেখতে পাইতেছে, ও কোষাধ্যক্ষ মহোদয়, গত মাসে আমি যে বেতন পেয়েছিলাম সে বেতন খরচ হয়ে গিয়েছে। আমাকে কি 1 মাসের বেতন অগ্রিম দেওয়া যায় কিনা, কোনো সুযোগ আছে কিনা, একটু চিন্তা করে দেখবেন। আমাদের দেশের চেয়ারম্যান এই চিঠি দেওয়া লাগতো? প্রধানমন্ত্রী তো দূরের কথা, লাগতো? প্রধানমন্ত্রী খলিফাতুল মুসলিমিন যখন চিঠি দিলেন, কোষাধ্যক্ষ মহোদয় চিঠি পেয়ে চিঠির উত্তর দিয়ে দিলেন। চিঠির উত্তরে লিখলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি যে 1 মাসের বেতন চাইতেছেন, আপনি আগামী 1 মাস আপনি হায়াতের জিন্দেগিতে বেঁচে থাকবেন কিনা তার কোনো গ্যারান্টি দিতে পারবেন কিনা। ও খলিফাতুল মুসলিমিন, আপনি যে আগামী 1 মাস আপনি জীবিত থাকবেন, এর গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, তাহলে আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাকে 1 মাসের বেতন অগ্রিম দিব। সুবহানাল্লাহ বলে। এরকম ছিল টাকাওয়ালা মানুষ, এরকম ছিল শাসন। আর আমাদের অবস্থা কি বলেন? একজন মেম্বার হোক, একজন চেয়ারম্যান হোক, তার দাপটে গুলান যায় না। কি বলেন? এই জমিন কার বলেন? এই জমিন আইন চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার, আইন চলবে তার। এই দুনিয়ায় কোনো তন্ত্র মন্ত্র দিয়ে আইন চলবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি বলবেন আপনার এই তন্ত্র মন্ত্র, রাম বা আমার নাস্তিকদের কথা এই দেশ চলবে নাকি? এই দেশ 92% মুসলমানের দেশ। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমানরা যদি জাগে। আচ্ছা আপনারা বলেন, আমাদের এলাকায় এই যে বিভিন্ন ইন্ডিয়ার বিভিন্ন মিডিয়ায় দেখা যাচ্ছে বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন হয়েছে, আপনাদের এলাকায় হয়েছে নাকি? হয়েছে?
শান্তিতে আছে না বলেন? এই যে প্রোপাগান্ডা ছড়াইতেছেন, মুসলমানরা নির্যাতন করতেছেন, কিন্তু আমরা দেখতেছি আমরা ভাই ভাই, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতেছি, কিন্তু আমাদের নামে ঠিকই তারা প্রোপাগান্ডা ছড়াইতেছেন। তারা চায় না যে ইসলাম ক্ষমতায় আসুক, কি বলেন? যদি আসে কিছু কিছু ইসলাম নামধারী নাস্তিক রাম বামদের অবস্থা টাইট হয়ে যাবে। যদি ওমরের মতো শাসন এই দেশে প্রতিষ্ঠা হয়, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, রডের বদলে বাঁশ দেওয়া বন্ধ হয়ে যাবে। ঠিক করে কথা বলেন। শাসন করতে হবে ওমরের মতো শাসন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে যখন বলা দিচ্ছে তার কথা একটু বলি, কি বলেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কোষাগারে প্রত্যেক নাগরিকের জন্য এক একটা কাপড় আসছে। প্রত্যেক নাগরিক এক একটা কাপড় পাবে। ওই কাপড় দিয়ে প্রত্যেক নাগরিক এক একটা জুব্বা বানাবে, বা যার যেই কাপড় দিয়ে যার যেই প্রয়োজন মিটাবে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুক্রবার জুমার নামাজে খুতবা প্রদান করতে শুরু করলেন। হঠাৎ করে একজন কৃষক আসলেন। আসার পরে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুতবা থামিয়ে দিলেন। বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি খুতবা বন্ধ করেন। কেন খুতবা বন্ধ করব ভাই? কি আমার অপরাধ? তখন তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন শাসন কার্য চালাইতেছেন, তখন তিনি বিচারপতি, তখন তিনি প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী যিনি, মসজিদের খতিব তিনি, আর বিচারক তিনি। তখন তাকে বলতেছেন, ও ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন, আপনি ততক্ষণ পর্যন্ত আলোচনা করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না উত্তরে দিবেন প্রত্যেককে এক একটা কাপড় আপনি দিয়েছেন, আর আপনি একটা কাপড় পেয়েছেন রাষ্ট্রীয় কোষাগার থেকে। তাহলে আপনার এই জুব্বা আপনি কেমনে বানাইলেন? কাপড় এত ছোট, একটা জুব্বা কারো হয় না, তাহলে আপনি কাপড় চুরি করছেন। কাকে বলতেছে? প্রধানমন্ত্রীকে বলতেছে। প্রধানমন্ত্রীকে বলতেছে যে আপনি কাপড় চুরি করছেন। পারবেন গিয়ে বলতে প্রধানমন্ত্রীরে? সাহস আছে? মেম্বারের চেয়ারম্যানও গিয়ে বলতে পারবেন না। জবাবদিহিমূলক শাসন ছিল, খিলাফত যেটাকে বলা হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কেঁদে ফেললেন। বলেন যে ভাই, এই উত্তর আমি দেব না, আমার সন্তান দেবের উত্তর। আব্দুল্লাহ তখন মসজিদে বসা। আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন যে চাচা আমার, আপনি যে কথা বলেছেন আপনার কথাই সঠিক, যে প্রত্যেকে এক একটা কাপড়ের টুকরা পেয়েছে। কারো কাপড় দিয়ে একটা জামা তৈরি হয় না, জুব্বা তৈরি হয় না। তা আমার বাবাকে আমি প্রত্যেক বৃহস্পতিবার দেখতে পেয়েছি, যখন জুমার রাত্রি আসে, জুমার রাত্রিটাকে তিনি তার পাঞ্জাবিটাকে ধুয়ে দেয়, জুব্বাটাকে ধুয়ে দেয়। পরের দিন সকালবেলা তিনি জুমার নামাজের জন্য বের হয়ে জুব্বাটা গায়ে দিয়ে, তার একটাই শুধু জুব্বা। তিনি খলিফাতুল মুসলিমিন, তিনি রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করেন। তখন ছেলে বললেন যে চাচা, আমার বাবার এই কষ্ট দেখে, আমার এই বাবার অবস্থা দেখে আমি যে কাপড়টা হাদিয়া পেয়েছিলাম, ওই কাপড়টা আমি আমার বাবাকে আমি হাদিয়া দিয়ে দিয়েছি। আমার বাবার এই কষ্ট দেখে আমি আমার কাপড়টা আমি আমার বাবাকে হাদিয়া দিয়েছি। এই দুইটা কাপড় মিলিয়ে আমার বাবা জুব্বা তৈরি করেছে। আমার বাবা কাপড় চুরি করে নাই, আমার বাবা কাপড় চুরি করে নাই। ভাই চাচা, আমার বাবা কাপড় চুরি করে না, আমার বাবাকে চোর বললেন না। কাকে বলতেছে? চাচাকে বলতেছে, প্রধানমন্ত্রীর ছেলে বলতেছে। তো প্রিয় হাজিরিন, আমাদের দেশে শাসন প্রতিষ্ঠা করতে হবে হযরত ওমরের ন্যায়, কথা বলেন ঠিক কিনা? তাই আমরা যারা আছি, আমরা ইসলামকে ক্ষমতায় দেখতে চাই কি চাই না? মুসলমান যারা চাই কি চাই না? ইসলামের পক্ষে যখন টাকা আসবে, কে কে রাজি আছি? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের আজকের মাহফিলের আজকের যে আলোচক হুজুর আসতেছেন,
জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আমি আপনাদের এলাকারই সন্তান, যদি কখনো সুযোগ হয় আবারও কথা বলবো। যিনি আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথি, তিনি আমার ওস্তাদ, তাকে আমি রিসিভ করার জন্য যাবো, এই জন্য আপনাদের কাছে রুখসাত চাই। যদি কখনো সময় এবং সুযোগ হয় ইনশাআল্লাহ পরবর্তীতে কথা বলবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইছে মাহফিলের একটা ই আছে না, কি জানি আদব আছে না, মাহফিলের একটা আদব আছে না, আদবটা তুই কি আদব মানো না? এই আসতেছে রাস্তায় ওমর ফারুক কই? ওমর ফারুক কই? বাজে 7-8টা বাজে।